আসসালামু আলাইকুম। বেলা ২:০৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লায়লা। গণ অভ্যুত্থানের সরকার হওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটে হ্যাঁ এর পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার আজ সকালে রংপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আতিকুর রহমান খান সাংবাদিকদের একথা বলেন। তিনি প্রত্যাশা করেন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, স্থানীয় সরকারের উপপরিচালক ক্রিস্টোফার হিমেল রিসেল সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুপুরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। পরে তাঁর রংপুরে তারাগঞ্জে পল্লী উন্নয়ন একাডেমি ও তাজহাট জমিদার বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়া তিনি মিঠাপুকুর উপজেলায় এলজিইডির উদ্যোগে বাস্তবায়নাধীন বলদিপুকুর থেকে তাজপুর সাদা ফকির সড়কের কাজ পরিদর্শন এবং বিকেলে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সানেরহাট জিসি সড়কের কাজ পরিদর্শন করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে এবং নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ছুটির পাশাপাশি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে গতকাল এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা ছুটির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি এবং এর সঙ্গে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ছুটি যুক্ত হয়ে তাঁদের জন্য টানা ৩ দিনের ছুটি থাকবে। আজ সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক, বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী পুজো উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। সরস্বতী পুজো উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। রংপুর অঞ্চল পর্যায়ে ৫৪তম আঞ্চলিক জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ রংপুর জিলা স্কুল মাঠে শুরু হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক রোকসানা বেগম এতে সভাপতিত্ব করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ এ সময় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি, বাস্কেটবল ও অ্যাথলেটিক্স উপ অঞ্চল পর্যায়ের বিজয়ী প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষ হবে। কুড়িগ্রামের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২২ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, কম্বল, গবাদি প্রাণী ও অন্যান্য চোরাচালান পণ্য আটক করা হয়েছে। কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় জয়পুরহাটের খেতলাল উপজেলায় ২টি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে ১,৯২,০০,০০০ বেশি টাকা। প্রকল্পের আওতায় উপজেলার জামঘর থেকে নাসিরপুর এবং মধুপুকুর থেকে আলিমপুর দক্ষিণ পাড়া সড়কের ১.৫ কিলোমিটারের বেশি অংশ প্রশস্ত ও পাকা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্প দুটির ৮৫% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ভুট্টা চাষের ৯টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর জন্য প্রত্যেক জমির মালিককে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার সহ অন্যান্য উপকরণ এবং কারিগরি সহায়তা প্রদান করছে। কৃষকগণকে উৎসাহিত করতে উন্নত জাতের জিঙ্ক সমৃদ্ধ এসব প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে।
খেলার খবর ফুটবল। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ সত্যের প্রতীক বন্ধু স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে রামজীবন পাঠান ফুটবল একাদশ এবং SIO অ্যান্ড স্পোর্টস পাঠক শিকড় একাদশ পরস্পরের মোকাবেলা করবে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।